এই পৃথিবীতে পিপিলিকার কোনো দাম আছে? নাই। আপনার আমার ঘাড়ে যদি নামাজের মধ্যেও বসি, যদি ঘাড়ের মধ্যে উঠে একটা টুকুস করে কামড় দেয়, আস্তে করে ধরিয়া চিপিয়ে একটা মারি ফেলাবো না ওই পিপিলিকাটাকে। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমে তার মর্যাদা দিয়ে একটি কারণে তার মর্যাদা দিয়েছিলেন, সেই কথাটাই আমি আলোচনার মধ্যে আনতে চাচ্ছি। সূরাতুন নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 93টি আয়াত নাজিল করেছেন। এই সূরা নামলের ভিতরে 93টি আয়াত রয়েছে, 7টি রুকু রয়েছে। কোরআনুল কারীমের 27 নম্বর সূরা। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর সূরার ভিতরে অ্যান্ট নামে পিপিলিকা নামে এই সূরাটা দিলেন। একটি অবশ্যই কোনো না কোনো কারণ আছে। এই কারণটার আয়াতটাই আমি তেলাওয়াত করেছিলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহাসন নিয়ে তিনি সফর করতেছিলেন, সফর করা অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি জায়গার মধ্যে থামার জন্য সিংহাসনকে আদেশ করলেন, হে সিংহাসন, হে আমার জাতি, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমরা অল্পক্ষণের জন্য এই জায়গাটাকে একটু দেখে আসব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ডাকলো, সামনের মধ্যে থামলো। থামার পূর্বে একটি পিপিলিকার দল ওই জায়গার মধ্যে, পিপিলিকার দল রাস্তা ধরে দল বেঁধে যাচ্ছিল। একটি পিপিলিকার দল কি করলো? দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে পিপিলিকার রাজা, যিনি মহারাজা, যিনি বড় পিপিলিকা, তিনি ওই পিপিলিকা আদেশ করলেন, হে আমার দল, হে আমার সঙ্গীরা, শুনো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল আমার মনে হচ্ছে এইখানে নামবে। ভুলক্রমে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলের মানুষেরা কোনো ভুলক্রমে একটি পিপিলিকার গায়ে যদি পড়ে, তাতে সাথে সাথে মারা যাবে, তাড়াতাড়ি করে গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সময়ের ওই কথাটাকে, পিপিলিকার এই কথাটাকে কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে দিলেন, রেকর্ড করে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামল নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের পিপিলিকার কোনো দাম নাই। আচ্ছা, এর একটা বাস্তব প্রমাণ। মনে করেন আপনি বাজারে গিয়েছেন, আপনার একটা ছোট সন্তান আছে, সবচেয়ে মহব্বতের সন্তান। সেই মহব্বতের সন্তানকে আপনার বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে পিপিলিকা একটা কামড় দিয়েছে, লাল পিপিলিকা কামড় দিয়েছে। ওই কামড় দেওয়ার পরে আপনার সন্তান কান্নাকাটি করতেছে। আপনি বাজার থেকে বাড়িতে ফিরে এসে দেখলেন যে আপনার মহব্বতের সন্তান কান্না করতেছে। বাড়িতে ডাক দিয়ে বললেন, হে সকিনা, কেন আমার সন্তান কান্না করে? তাড়াতাড়ি করে কোলে নিয়ে বললেন যে না, আমার সন্তান কান্না করছে কেন? ওই যে বাইরে আঙ্গিনার ভেতরে পিপিলিকার দল যাচ্ছিল, একটা পিপিলিকা কামড় দিয়েছে, এই জন্য সে কান্না করতেছে। এখন আপনি মনে করলেন এই পিপিলিকা, যে পিপিলিকার কোনো দামে নাই, তাহলে আমি কি করি, এই পিপিলিকাগুলোকে কি করলেন, বাড়ির যত আশেপাশে যত পিপিলিকা আছে সবগুলোকে ধরলেন, ধরে নিয়ে প্যাকেট করলেন। প্যাকেট করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলেন, যে একবারে ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত, এই 5 টাকা কেজি বিক্রি করা হবে পিপিলিকা। কি বিক্রি করা হবে? পিপিলিকা বিক্রি করা হবে। কেউ নিবে পিপিলিকাগুলো? কেউ পিপিলিকা নিবে না। এখানে কোনো দামে নাই পিপিলিকা, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার দাম দিয়েছেন। এই পিপিলিকাকে দাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে এই আয়াতকে নাজিলের মধ্য দিয়ে সূরা নামল উল্লেখ করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার
বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদিগকে জানানোর জন্য, তাদের নেতৃত্ব সম্পর্কে জানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই কোরআনুল কারীমের ভিতরে একজন পিপিলিকাও যে রাজত্ব চালায়, সেই রাজত্ব চালা সম্পর্কে জানাইয়া দিলেন, কোরআনের মাধ্যমে জানাইয়া দিলেন। এই আয়াত থেকে পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জায়গায় নেমে গেলেন, নামার সঙ্গে সঙ্গে বললেন, প্রজাদেরকে বললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাড়াতাড়ি করে যাও, পিপিলিকার যিনি বাদশাহ তাকে তাড়াতাড়ি করে ধরে ফেলো। পিপিলিকার বাদশাকে জিনের মাধ্যমে, কেউ বলেছে সাহাবার মাধ্যমে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবার মাধ্যমে পিপিলিকার রাজা যিনি আদেশ করলেন তাকে ধরলেন, ধরে নিয়ে এসে হাতের মধ্যে রাখলেন এবং পিপিলিকাকে প্রশ্ন করলেন, হে পিপিলিকা শোনো, তুমি কি এই পিপিলিকার রাজা? হ্যাঁ, আমি এই পিপিলিকার রাজা। তাহলে তোমার সিংহাসন কোথায়? তখন পিপিলিকা বললেন, পৃথিবীর সবচেয়ে মহান মানব যিনি আল্লাহ তাআলার অন্যতম মহান পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাতের তালু আমার সিংহাসন। সুবহানাল্লাহ, আমার সংসদ ভবন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোথায়? হাতের তালুই আমার সংসদ। আমার কোনো সাধারণ সংসদ নাই, এই সংসদটা হলো পৃথিবীর সবচেয়ে বড় পয়গম্বর, যিনি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন বাদশা প্রেরণ করেছিলেন, 2 জন মুসলিম আর 2 জন কাফের। 2 জন মুসলিমের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে হযরত জুলকারনাইন। 2 জন বাদশা। হযরত জুলকারনাইন এই পৃথিবীটাকে শাসন করতেন, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীটাকে শাসন করতেন। এই 2 জন বাদশা আর 2 জন কাফেরের মধ্যে একজন ছিল বখতেনসর আর একজন ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু আমি বলতে যাচ্ছিলাম যে কথা হচ্ছে সূরা নামল থেকে, এই নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন এই পৃথিবীর আর কোনো সংবাদ, আর কোনো কথা নয়, তিনি হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, অন্যতম পয়গম্বর, যিনি যার হাতের তালুটাই হলো আমার সিংহাসন, আমার সংসদ ভবন। পিপিলিকা যখন এভাবে বললেন, পিপিলিকা বলার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাকে বিভিন্নভাবে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসা লাগলো। পানির পিপাসা লাগার সঙ্গে সঙ্গে তার সঙ্গী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সঙ্গী ছিল, যার পাখি পশু পাখি সবই কথা শুনত। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পশু পাখির মধ্য থেকে একটা পাখি ছিল, যেই পাখির নাম হলো হুদহুদ। হুদহুদ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়েছে। কোরআনুল কারীমের সূরা নামলের 21 নম্বর আয়াতে বলা হয়েছে হুদহুদ পাখির কথা। ডাক দিয়া বললেন, হে আমার সকল সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, তাড়াতাড়ি করে আপনি আত্মসমর্পণ করুন। কার কাছে আত্মসমর্পণ করতে বললেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আত্মসমর্পণ করার জন্য বললেন। তিনি তাড়াতাড়ি করে আত্মসমর্পণ করলেন। হুদহুদ পাখি যখন আত্মসমর্পণ করলেন, আত্মসমর্পণ করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে হুদহুদ, তুমি কোথায় গিয়েছিলে? হুদহুদ বললেন যে আমি সাবা নগরীতে গিয়েছিলাম। এই সাবা নগরীর একজন আপনার মতো বাদশা রয়েছে, যিনি হলেন রানী। এই রানী বাদশার নাম হলো বিলকিস। কি নাম? রানী বাদশার নাম বিলকিস। এই বিলকিসের পূর্ব পরিচয় হলো, আমি সংক্ষেপে আলোচনা করব জিন জাতি সম্পর্কে। সূরা নামলের ভিতরে আলোচনা এসেছে। এই সূরা নামলের ভিতরে জিন জাতির সম্পর্কে আলোচনা রয়েছে। হুদহুদ বললেন, সাবা নগরীর অনেক অনেক বছর পূর্বে এই বিলকিসের পরিচয় চাইলেন। অনেক অনেক বছর পূর্বে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে উল্লেখ আছে,
অনেক অনেক বছর পূর্বে বাদশাহ বলখাম নামে একজন বাদশাহ ছিলেন। বাদশাহ বলখাম একজন বাদশাহ ছিলেন। এই বাদশাহ বলখাম, তেনার বয়স 60 পেরিয়ে যায়, তিনি বিবাহ করেন না। রাজপ্রাসাদের সমস্ত প্রজারা বলতে থাকলেন, ও আমার বাদশাহ, আপনি কেন বিবাহ করেন না? একদিন ডাক দিয়া বললেন, হে আমার প্রজারা, শোনো, আমি বিবাহ করতে চাই পৃথিবীর কোনো মানুষকে নয়, আমি জিন জাতির একজনকে বিবাহ করতে চাই। আমি জিন জাতির মধ্য থেকে একজনকে আমি বিবাহ করতে চাই, যাকে জিনের মধ্যে নারী জিন যেগুলো সেগুলোকে বলা হয় পরী। আমি জিন জাতির মধ্য থেকে আমি পরীকে বিবাহ করতে চাই। তাহলে পরীকে বিবাহ করতে গেলে আমাকে কি করতে হবে? জিন জাতির মধ্য থেকে পরীকে বিবাহ করতে গেলে আমাকে কি করতে হবে? তিনি ডাক দিলেন এলাকার ওলামায়ে মাশায়েখগণকে, ভালো জাননেওয়ালা জ্ঞানী গুণী হাকিমদেরকে ডাক দিলেন। আমার সময় মাত্র 5 মিনিট আছে। জ্ঞানী গুণী মানুষকে ডাক দিলেন। বাদশাহ বলখাম বললেন যে আমি পরীকে বিবাহ করতে চাই, পরী কিভাবে থাকে এবং জিন জাতিরা কিরকম রূপ ধারণ করে সেই সম্পর্কে আমাকে একটু ধারণা দিন। সঙ্গে সঙ্গে হাকিমরা বলল যে জিন জাতি সাধারণত মানুষের রূপ ধরে, আবার কুকুরের রূপ ধরে, বিড়ালের রূপ ধরে, সাপের রূপ ধরে। জিন জাতির রূপ সম্পর্কে জানাই নিলেন। বাদশাহ বলখাম তার মনের খায়েশ পূরণ করার জন্য প্রজামণ্ডলীকে সমস্ত বাদশার দরবারের মন্ত্রী পরিষদে ডাক দিয়ে বললেন, অমুক দিন আমরা সফরে যাব। তার একটাই মনের খায়েশ যে তিনি পরীকে বিবাহ করবেন। তার মনের খায়েশ হলো পরীকে বিবাহ করবেন। তিনি সফরে বাইর হলেন শিকার করার জন্য। তার একটাই আশা যে জিন জাতিকে কোথায় খুঁজে পাওয়া যাবে। তার তো শুনলেন, হাকিমের কাছ থেকে শুনলেন যে জিন সাপের রূপ ধারণ করে, বিড়ালের রূপ ধারণ করে এবং কুকুরের রূপ ধারণ করে। তিনি প্রজাদেরকে নিয়ে গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। যেতে যেতে পথ হারিয়ে একটি জায়গায় উপস্থিত হয়ে গেলেন। গিয়ে দেখেন ওই নিধুয়া পাথারের ভেতরে, ওই জঙ্গলের ভেতরে কে যেন গঙ্গারি শব্দ দিয়ে কান্না করতেছে, গঙ্গাচ্ছে। এখন তিনি খোঁজাখুঁজি শুরু করলেন। না জানি, তার তো মনের আশা যে কোনো হরিণ, বাঘ, বিলাই ইত্যাদি কোনো তার শিকার করা আশা নয়, তার আশা হলো জিনকে খুঁজবে। তিনি হঠাৎ করে দেখলেন যে 2টি সাপ মারামারি করতেছে, একটি কালো সাপ আর একটি সাদা সাপ। 2টি সাপ মারামারি করতেছে। এই সাপ যখন মারামারি করতেছে, এই মারামারি অবস্থায় তিনি কালো সাপটাকে মেরে ফেললেন আর সাদা সাপটাকে ধরলেন। ধরে নিয়ে বাসায় নিয়ে আসলেন। বাসায় নিয়ে এসে সুন্দর করে খাঁচার মধ্যে আবদ্ধ করলেন, যেটাতে বের হওয়ার কোনো সুযোগ নাই। বাদশাহ বলখামের ইতিহাস বলছি যে বাদশাহ বলখাম তখন এভাবে সাপটাকে সুস্থ করে তোলার পরে হঠাৎ করে একদিন গভীর রাতের মধ্যে তিনি সাপের খাঁচায় গিয়ে দেখেন সাপ নাই। যেখানে মুখ নাই সাপও নাই। মানে যেমন খাঁচা, এই যেমন বেলুনটা আপনার রেখেছেন, কোথাও কোনো বের হওয়ার মতো সুযোগ নাই, ওই রকম তিনি গ্লাসের একটা বাক্স তৈরি করেছিলেন যেখানে কোনো মুখ ছিল না। তিনি হঠাৎ করে দেখেন ভেতরে সাপ নাই। তার বাদশাহ থমকে গেলেন, ভাবলেন জি আমি তো জিনকেই ধরে নিয়ে এসেছিলাম। সুবহানাল্লাহ বলেন। যে তিনি ভাবলেন যে আমি তো জিনকেই নিয়ে এসেছি, এই জিনে যেহেতু আমার কাছে উপস্থিত হয়েছে, আমি কত বড় ভুল করলাম, আমি কত বড় ভুল করলাম। জিন যখন চলে গেছে তিনি চিন্তা করলেন যে আর আজকে যখন হলো না, পরবর্তীতে আবার আমি যাব। প্রজাদেরকে কয়েকদিন পরে আবার প্রজাদেরকে ডাক দিয়ে বললেন, মন্ত্রী পরিষদে বললেন আমরা আবারও শিকারে যাচ্ছি।
তিনি শিকারে গেলেন। শিকারে যেতে যেতে এমন একটি জায়গায় গেলেন যেখানে পথ ভুলে গিয়ে তার শরীর ক্লান্ত হয়ে গেল, তিনি অসুস্থ হয়ে পড়লেন। বাদশা বলকাম কি হলেন? অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ে তিনি ওখানে একটি গাছের নিচে বিশ্রাম করতে লাগলেন। এই বিশ্রাম করা অবস্থায় হঠাৎ করে একটা আওয়াজ আসলো, কে এখানে বিশ্রাম করছে? যে আমি দুনিয়ার একজন মানুষ, যিনি মানব জাতির মধ্য থেকে, আমার নাম বলখাম, আমি বাদশা বলখাম। জিন জাতির মধ্য থেকে তিনি চেতন হয়ে গেলেন। বাদশা চেতন হয়ে গেলেন। চেতন হয়ে বললেন যে আপনি কে? আমি জিনের বাদশা। সুবহানাল্লাহ বলেন। তিনি জিনের বাদশার সাথে দেখা পাইলেন। জিনের বাদশা বললেন, তোমাকে আমি কোথায় যেন দেখেছি। বাদশা বলখামকে বললেন, তোমাকে যেন আমি কোথায় দেখেছি। যাই হোক, আমার সময় শেষ হয়ে গিয়েছে, 1 মিনিট পেরিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোথাও সুযোগ দান করেন, আমি বাকি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, যদি কোনো ত্রুটি হয়ে থাকে, এই ত্রুটিপূর্ণ কথাগুলোকে আমাকে নিজের সন্তান মনে করে আপনারা সুন্দরভাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কোরআন ও হাদিসের জন্য কবুল করেন। সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।